নমস্কার বন্ধুরা, রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি উচ্ছে আলুর চচ্চড়ি। এই উচ্ছে আলুর চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে এবং তেতেও লাগে না। এটা খেতে খুবই সুন্দর একটা রেসিপি। এটা আমরা প্রায় দিনই বাড়িতে এটা তৈরি করে আমরা সকালে এটা জলখাবারে ভাতের সাথে খেয়ে থাকি। তাই রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। এবার চলুন দেখে নেওয়া যাক এই উচ্ছে আলু চচ্চড়িটা আমি কিভাবে তৈরি করি। বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এইভাবে উচ্ছে আলুটা আপনারা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এবার চলুন দেখে নেওয়া যাক এই উচ্ছে আলু চচ্চড়ি আমি কিভাবে বানাই। উচ্ছে আলু চচ্চড়ি বানাবার জন্য আমি এরকম লম্বা লম্বা করে উচ্ছে কেটে নিয়েছি। দেখুন, এটা করলা দিয়ে অতটা ভালো হয় না, উচ্ছে দিয়েই বেশি ভালো হয় খেতে। এরকম লম্বা লম্বা করে উচ্ছেগুলোকে কেটে নিয়েছি। আর নিয়েছি আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, দুটো বড় বড় পেঁয়াজকে আমি কেটে নিয়েছি। এবারে উচ্ছে আলু চচ্চড়ি করার জন্য আমি গ্যাসে এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেলে করলে বেশি ভালো হয় খেতে। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে 1 চামচি মতন কালো সর্ষে ফোড়নে দিয়ে দিলাম। সর্ষেটা দিয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি ফোড়নটা যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোয় ততক্ষণ আমি ফোড়নটাকে ভেজে নেব। দেখুন, ফোড়নটা আমার হয়ে এসছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। কেটে রাখা সমস্ত পেঁয়াজগুলো আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি আবার একটু ফোড়নের সাথে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে মিশিয়ে দেব। বন্ধুরা, এইভাবে যদি আপনারা এই চচ্চড়িটা করেন দেখবেন খেতে খুবই ভালো লাগে। এর মধ্যে আমি অল্প একটু পরিমাণে নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। নুনটা দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এবং পেঁয়াজটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি আমি। এরপরে কেটে রাখা উচ্ছেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা বেশি ভাজবো না, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে হবে। বেশি ভাজলে পরে পেঁয়াজটা আগেই পুড়ে যাবে। এবারে উচ্ছেগুলো দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। পেঁয়াজের সঙ্গে উচ্ছেটা ভালো করে আমি মিশিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু লবণ দেব। যেহেতু আমি উচ্ছেগুলো দিয়েছি সেই জন্য আমি এতে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আমি এর মধ্যে 1 চামচি মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ আর লবণ দিয়ে আমি ভালো করে উচ্ছেটার সঙ্গে উচ্ছে আর পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে দেবো। উচ্ছেটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। গ্যাসের আঁচটা কমিয়ে দেখুন, উচ্ছেটা আমার অনেকটাই ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি চেরা কাঁচা লঙ্কা 5-6টা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার কাঁচা লঙ্কাটাও উচ্ছে আর পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম।
এবারে কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। কেটে রাখা আলুগুলো দিয়ে আমি উচ্ছে পেঁয়াজের সাথে ভালো করে আলুগুলোকেও মিশিয়ে দেবো। দিয়ে আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে এবার আমি একটু স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দিলাম। এই মিষ্টিটা দিয়ে আবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো। ও মা, ঢাকাটা খুলে আবার আমি একটু নেড়ে চেড়ে আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে, উচ্ছেটাও সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি ভাজা ভাজা করে নেব। একটু এতে জল ব্যবহার করব না, জল দিলে এটা ভালো লাগবে না খেতে। এইভাবে আমি ভাজা ভাজা করে উচ্ছেটাকে নামিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব